সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। বিএনপির দলীয় কার্যালয়ে কোরআন তেলাওয়াত এবং দোয়ার পাশাপাশি জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করেন নেতাকর্মীরা। এছাড়া সারা দেশে চলছে বিএনপির 7 দিনের শোক কর্মসূচি। আমাদের সাথে রাজধানীর জিয়া উদ্যান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আমরা জানি যে বেলা 12টার পর থেকে বেগম খালেদা জিয়ার সমাধিস্থল উন্মুক্ত করে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য। শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা কি বলছেন এবং সেখানে মানুষের ভিড় কতটা দেখছেন? দেখুন, আপনি জানেন যে গতকাল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশেই তাকে সমাহিত করা হয়েছে। গতকাল তাকে যখন সমাহিত করা হয় তখন সাধারণ মানুষের উপস্থিতি এখানে ছিল না, নেতাকর্মীরা এখানে প্রবেশ করতে পারেননি। শুধুমাত্র পরিবারের সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গরাই যখন তাকে সমাহিত করা হয় তখন এই বেগম খালেদা জিয়ার কবরে এখানে আসতে পেরেছিলেন। আজকে যখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে তারপরে নেতাকর্মী এবং সাধারণ মানুষের বলা যায় যে একরকম ঢল নেমেছে। তার কারণ হচ্ছে গতকালকে তারা এখানে আসতে পারেননি, বেগম খালেদা জিয়ার জন্য তারা দোয়া করতে পারেননি, তার কবর তারা জিয়ারত করতে পারেননি। আজকে মূলত এখানে যারা আসছেন তাকে ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন, শেষ শ্রদ্ধা জানাচ্ছেন এবং পাশাপাশি বেগম খালেদা জিয়া এবং তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর তারা জিয়ারত করছেন। নেতাকর্মীরা আসছেন, সাধারণ মানুষ আসছেন। সবাই বলছেন যে যখনই দেশ পড়েছে তখনই বেগম খালেদা জিয়া সংকটময় পরিস্থিতিতে তার যে দৃঢ় সিদ্ধান্ত, তার যে বিচক্ষণতা, তার পরিচয় দিয়েছেন এবং দেশের মানুষের খালেদা জিয়া এই মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে অকাল একটি শূন্যতা তৈরি হয়েছে। এই যে শূন্যতা, সেই শূন্যতা আসলে কখনো পূরণ হবার নয়। এটি এখানে যারা নেতাকর্মীরা আসছেন তারা বলছেন, তার কবর জিয়ারত করতে যারা আসছেন তারাও বলছেন এবং সবাই একটা বিষয় বলছেন, সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার যে দেখানো পথ এবং তার যে দিক নির্দেশনা, দেশের মানুষের পাশে কিভাবে থাকা যায়, সংকটময় সময়ে কিভাবে সেই সংকট থেকে উত্তরণ করা যায়, আন্দোলন সংগ্রামে কিভাবে অগ্রণী ভূমিকা পালন করা যায়, এই যে যে দিক নির্দেশনাগুলো এগুলো সবাই অনুসরণ করবে এবং অনুসরণ করে দেশের কল্যাণে সবাই তার নিজ নিজ জায়গা থেকে নিজেকে কাজে লাগাবেন, এমনটি কিন্তু আসলে সবাই বলছেন, নেতাকর্মীরাও বলছেন। আমরা সকালবেলায় দেখেছি যে সকাল থেকেই যখন বিশেষ করে উন্মুক্ত করে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য, তারপর থেকেই কিন্তু সবাই বেগম খালেদা জিয়ার সমাধিতে এসে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। বেগম খালেদা জিয়ার পাশাপাশি তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সমাধিতেও শ্রদ্ধা জানাচ্ছেন এবং সবাই তার যে রুহের মাগফিরাত কামনা করছেন এবং সবাই দোয়া করছেন যেন তিনি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন, সেই দোয়া আসলে করছেন এবং সবাই একই সাথে যেটি বলছেন যে এবং একই সাথে সবাই বলছেন যে বেগম খালেদা জিয়ার যে দেখানো পথ, সেই দেখানো পথ অনুসরণ করে সামনের দিকে সবাই এগিয়ে যাবেন। তো আমার কাছে জিয়া উদ্যান থেকে এটি ছিল এখনকার সবশেষ। আদিলুর রহমান জানাচ্ছিলেন জিয়া উদ্যান থেকে।